ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের প্রথম শ্লোকটি শুনব। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি যচ্ছ্রেয়োতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অনুবাদ: অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তো তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে, আবার তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা আমাকে সুনিশ্চিতভাবে বলো। তাৎপর্য: অর্জুন কৃষ্ণের কথা শুনে যথেষ্ট কনফিউজ হয়ে গেছেন। তিনি কৃষ্ণকে প্রশ্ন করছেন, হে প্রভু, প্রথমে তো তুমি আমাকে বললে কর্ম ত্যাগ করতে, তারপর আবার বলছো ভক্তিযুক্ত কর্ম করতে। তুমি এখন আমাকে ঠিক করে বলো তো কোন পথ আমার জন্য উপকারী হবে। আমাদের সাথেও অর্জুনের মতন এরকম ঘটনা অনেকবার ঘটে। যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, তখন আমরা বলি না যেটা শর্টকাট এবং সুবিধাজনক সেই রাস্তাটাই বলুন। ঠিক সেই রকম যে শিখতে চায় তার আর যে শেখাচ্ছে তার কাছে প্রশ্ন করার অধিকার আছে যে আমাকে সঠিক জিনিসটা বোঝাও। আমাদের জীবনেও অনেক কাজ করার সময় দুরকম পথ খোলা থাকে। কখনো আমরা বুঝতে পারি না কোন রাস্তা অবলম্বন করলে ভালো হবে, তখন আমাদের গুরুবর্গের সাহায্য নিতে হয়। তাতে আমাদের কখনো হেজিটেট করা উচিত নয়। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের দ্বারা মানসিক জল্পনা কল্পনা করার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্ম করা হচ্ছে শ্রেয়। ভক্তিযোগে থেকে ভগবানের সেবা করা অনেক সহজ কর্ম, কারণ এই ধরনের কর্ম হচ্ছে অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। এই ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আত্মার সম্বন্ধে বুঝিয়েছিলেন এবং জড় দেহে যে আত্মার বন্ধনের কথা তাও বলেছেন। কৃষ্ণ আরও বলেছেন যে এই বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ বলেছেন যে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্য কর্ম থাকে না। আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকম যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। আবার চতুর্থ অধ্যায়ের লাস্ট শ্লোকে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন যে তোমাকে পূর্ণ জ্ঞান নিয়ে মোহমুক্ত হয়ে শুদ্ধ যুদ্ধ করতে হবে। এইভাবে অর্জুন বিভ্রান্ত হয়ে গেলেন, কারণ একসাথে কৃষ্ণ বলছেন তুমি জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করো, আবার বলছেন ভক্তিমূলক কর্মে নিয়োজিত হও। অর্জুন বুঝতে পারছেন না কোন কাজটা তার করা উচিত। অর্জুন অবশ্য এটা বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ মানে ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণের কথা অনুযায়ী ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কিভাবে? অপরপক্ষে অর্জুন মনে করছেন যে জ্ঞানের প্রভাবে যদি কর্মত্যাগ বা সন্ন্যাস নেওয়া হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম আর ত্যাগ দুটো কথা তো বিপরীত। যে কথাটি অর্জুন বুঝতে পারেননি সেটি হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মের মতোই। তাই অর্জুনের প্রশ্ন হচ্ছে এই যে তিনি কি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন। আজ এই পর্যন্ত।
আগামী শ্লোকে আমরা জানতে পারব কর্মযোগ আর কর্ম সন্ন্যাসের মধ্যে পার্থক্যটা কী। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।